ঈদের তৃতীয় দিনে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, ছুটিতে এখানে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 লাখ পর্যটক এসেছে। সব মিলিয়ে ঈদের ছুটির 10 দিনে সৈকতে অন্তত 9 লাখ পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা রয়েছে। সকাল থেকে এখন পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে, অর্থাৎ বেলা যত বাড়ছে পর্যটক সমাগম অত বাড়তে শুরু করছে। এই সৈকতের পুরো 32 কিলোমিটার এলাকা জুড়ে পর্যটকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বিভিন্ন স্পটগুলোতে তারা ঘুরে দেখছেন। বিশেষ করে দুপুরের সময় লাল কাঁকড়ার চর, এখানকার যে ঝাউবাগান রয়েছে, ঝাউবাগান, চর বিজয়, পটুয়াখালীর এই যে আরও বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে, বিশেষ করে রাঙ্গামালী, সোনারচর, হেয়ার দ্বীপ সহ গুরুত্বপূর্ণ যে স্পটগুলো রয়েছে প্রত্যেকটি স্পটেই কুয়াকাটা থেকে পর্যটকরা যাচ্ছেন, সেখানে ঘুরে বেড়াচ্ছেন। এখানকার যে সৈকতের আশপাশের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে চর বিজয় বৌদ্ধ মন্দির এবং এখানে যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, এগুলো অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর একটি এলাকা, যে এলাকায় সকাল সন্ধ্যা পর্যটকদের সমাগম থাকে। বিশেষ করে লাল কাঁকড়ার যে ছোটাছুটি, খুনসুটি, এগুলো দেখার জন্য পর্যটকরা আনন্দঘন মুহূর্ত সময় কাটিয়ে থাকেন সেখানে, এবং সেখানে তারা সময় কাটান। সকালে কিন্তু পর্যটকরা সূর্যোদয় দেখেছিল, এখন তারা অপেক্ষা করছেন, তারা ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন। এই সৈকতের যে আশ্রে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই সৈকত জুড়ে পর্যটকরা কিন্তু এখন উল্লাস করছে, ঢেউয়ের সাথে তারা মিতালি করছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন পর্যটকরা। এখানের যে ঢেউগুলো, ঢেউয়ের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই এই সৈকত পর্যটকদের কাছে জনপ্রিয় সমুদ্র সৈকত হিসাবে পরিচিত। বিশেষ করে ঢাকা থেকে কুয়াকাটা আসতে মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, যার কারণে প্রত্যেকটি ছুটির দিনই এই সৈকতে পর্যটকদের পদচারণা থাকে। এবারে ঈদকে কেন্দ্র করে কুয়াকাটা নতুন সাজে সেজেছে। এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রস্তুত রয়েছে পর্যটকদেরকে বরণ করার জন্য। ব্যবসায়ীরা জানিয়েছেন যে এখানে যে আগত পর্যটকরা আসবেন তাদের জন্য নানান রকমের আয়োজন তারা করে রেখেছেন। টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সচল রয়েছে। এখানের প্রত্যেকটি স্পটেই টুরিস্ট পুলিশের সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে, কোনো রকমের জন্য কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে, কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা কাজ করছেন। এবং এখানকার যে বিচ ম্যানেজমেন্ট কমিটি তারাও তৎপর রয়েছেন, কোনো রকমের সব ধরনের, অর্থাৎ এখানে যে ফটোগ্রাফাররা রয়েছেন তাদের ছবির মান যাতে ভালো হয়, পর্যটকদের সাথে কোনো রকমের জন্য কোনো অসৎ আচরণ না হয় সেজন্যও কিন্তু তাদেরকে মডিফাই করা হচ্ছে, তাদের নিয়ে আলোচনা সভাও করা হয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে এই যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কুয়াকাটা নতুন স্বাদে সেজেছে। এখানকার যে ন্যাচারাল ভিউগুলো রয়েছে, বিশেষ করে যে এখানের ঝাউবাগানটি রয়েছে, বিকেলের দিকে কিন্তু ঝাউবাগানে ব্যাপক ভিড় থাকে, পর্যটকরা সেখানে ছবি তুলতে চলে যান। বিশেষ করে এই সৈকতের যে পাশের যে কটা স্পটই রয়েছে প্রত্যেকটি স্পটে কিন্তু অত্যন্ত সৌন্দর্যময় মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে। সৈকতের প্রত্যেকটি স্পটেই কিন্তু সকাল সন্ধ্যা পর্যটকরা থাকেন। এবং আমরা যে পর্যটকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে 3 দিন 4 দিনের সময় নিয়ে তারা এসেছেন, এরকম অনেক পর্যটকই রয়েছেন। বিশেষ করে ঈদের প্রথম এবং দ্বিতীয় দিন পর্যটক সমাগম একটু কম থাকলেও এখন কিন্তু পর্যটক সমাগম বাড়তে শুরু করেছে, এবং যে বুকিংগুলো রয়েছে বেশিরভাগ বুকিংই কিন্তু ঈদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন, অর্থাৎ এবারে লম্বা ছুটি পেয়ে, একটানা বেশি দিন ছুটি পেয়ে কিন্তু পর্যটকরা একেবারেই বেশি সময় হাতে নিয়ে তারা কুয়াকাটায় চলে এসেছেন। আমরা কথা বলেছি পর্যটকদের সাথে, তারা জানিয়েছেন যে কোনো রকমের এবারে আগে যেরকম খাবার হোটেলগুলো নিয়ে অভিযোগ থাকে অতিরিক্ত টাকা নেওয়ার এবং থাকার যে হোটেলগুলো রয়েছে সেখানে কিন্তু আবাসিক হোটেলগুলোতে ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ থাকে, এবার এখনো পর্যন্ত সেরকম কোনো
অভিযোগ পাওয়া যায়নি। পর্যটকরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠছেন। এই যে দুপুর হওয়ার আগেই কিন্তু সৈকত জুড়ে পর্যটকরা একেবারেই রয়েছেন, তারা ঢেউয়ের সাথে দোল খাচ্ছেন। আজ কিন্তু রোদের তীব্রতা একটু বেশি রয়েছে, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি রয়েছে। এই ভ্যাপসা গরমের মধ্যেও কিন্তু সৈকতে পর্যটকের কোনো রকমের কোনো কমতি নেই। সকাল সন্ধ্যা যেভাবে আনন্দ উল্লাস করতে থাকেন, সেই আনন্দ উল্লাসে কিন্তু এখন তারা মেতে উঠছেন। বিশেষ করে পর্যটকরা কিন্তু সন্ধ্যায় সূর্যাস্ত এখানে দেখবেন, সেজন্য অনেকেই অপেক্ষা করছেন এবং সূর্যাস্ত দেখার জন্য এই সৈকতের 32 কিলোমিটার এলাকা ধরে হাজার হাজার পর্যটকদের পদচারণা থাকে। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব রাঙ্গামাটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, রাঙ্গামাটির কি অবস্থা জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমন কুয়াকাটার খবর জানাচ্ছিলেন, একই চিত্র রাঙামাটিতেও বিরাজ করছে। আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন। যেহেতু লম্বা ছুটি আছে, সেই লম্বা ছুটিকে কাজে লাগিয়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা শুরু করেছে এবং আমরা দেখতে পেয়েছি রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে অসংখ্য পর্যটক ঘোরাফেরা করছে। যেহেতু এখন সকাল 9টা, 9:30 বাজতেছে, এখন আস্তে আস্তে শুরু করেছে পর্যটকরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার। বিকাল নাগাদ আমরা দেখতে পাবো রাঙামাটির যে সিম্বল অফ রাঙামাটির বলা হয় যাকে, রাঙামাটির ঝুলন্ত সেতু, সেই ঝুলন্ত সেতু কিন্তু কানায় কানায় ভরে যাবে এমনটা প্রত্যাশা করছেন এখনকার কর্তৃপক্ষরা। তারা বলছেন যে লম্বা ছুটি, সেই লম্বা ছুটিকে কাজে লাগিয়ে বুকিং রয়েছে। বুকিং যেহেতু আছে তাহলে পর্যটক আসবে এমনটা ভাবছেন সবাই। রাঙামাটির শুধু এই পর্যটন কেন্দ্র নয়, রাঙামাটির আমরা বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখেছি, বিশেষ করে পলয়েল পার্ক, রাঙামাটি কাপ্তাই আসামবস্তি সড়ক, রাঙামাটি ডিসি বাংলো পার্ক, রাঙামাটি পার্কও আমরা দেখেছি। অসংখ্য পর্যটক আনাগোনা বেড়েছে এবং বুকিং রয়েছে এমনটি বলেছেন। যেহেতু সাম্প্রতিক সময়ে টানা বর্ষা ছিল, কাপ্তাই হ্রদের পানিও বাড়তে শুরু করেছে, যার কারণে রাঙামাটির যে পাহাড় ধসের কে কেন্দ্র করে যেটি আশঙ্কা ছিল যে পর্যটক রাঙামাটি আসবে না, সেটা কিন্তু এখন ভিন্ন চিত্র। এখন আস্তে আস্তে পর্যটক আসতে শুরু করেছে এবং সবাই বলছে যে এইভাবে যদি পর্যটন আগমন বাড়ে তাহলে যে পর্যটন কেন্দ্র আছে সেগুলো আবারও চাঙ্গা হয়ে উঠবে। এবং রাঙামাটি যেহেতু প্রকৃতির কন্যা বলা হয় এবং সেই প্রকৃতি কন্যা ঘিরে মানুষ কিন্তু রাঙামাটি আসতে পছন্দ করে। রাঙামাটি শুধু পাহাড় নয়, রাঙামাটির যে ঝর্ণাগুলো রয়েছে সেগুলো এখন পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। পাহাড়ি ঝর্ণা